আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাসায় তৈরি করব মোগলাই পরোটা। রুটি দিয়ে আর ডিম দিয়ে খুব সুন্দর মোগলাই বাসায় তৈরি করে পরিবেশন করতে পারবেন। এর জন্য আমি প্রথমে একটি ডিম ভেঙে নিলাম। ডিমটির সাথে আমাদের যুক্ত করতে হবে সামান্য একটু লবণ, তার সাথে যুক্ত করছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো এবং একটু ধনিয়ার গুঁড়ো। এগুলো ফ্লেভার বৃদ্ধি করবে। তার সাথে বাসায় ছিল আলু ভাজি। এই আলু ভাজিটা দেওয়ার ফলে রুটি দিয়ে যখন আমরা মোগলাই করব সেটা খেতে খুবই দারুণ লাগবে। তো এই আলু ভাজির সাথে আমি ডিম ভালো করে মেখে নিলাম। এ পর্যায়ে একটি রুটি তৈরি করে নিলাম। বাসার যে আটা থাকে সেই আটা একবার নর্মাল প্রসেসে, তারপরে এখান থেকে ডিম আর আলুর যে মিশ্রণটি রাখলাম সেটি দিয়ে নিব। দেওয়া হয়ে গেলে এবার রুটিটাকে খুব ভালো করে ভাঁজ করতে হবে। ভাঁজ করাটা একটু দেখবেন, প্রথমে দুই সাইডটা খুব সুন্দর করে কাছাকাছি এনে ফোল্ড করে দিয়ে অপর পাশ থেকে অপর দুই মাথাও ঠিক একইভাবে বন্ধ করে দিতে হবে। তাহলে আমার বানানোর কাজ শেষ। এবার এটাকে ভাজতে হবে। মোগলাই পরোটার দোকানে সচরাচর একদম ডোবা তেলে ভাজে, কিন্তু ডোবা তেল প্রয়োজন নেই, সামান্য একটু তেল হলে এটা ভাজা হয়ে যাবে। দেখুন, তারপরে দিয়ে নিচ্ছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে এপার ওপার ভেজে নিতে হবে। রুটিটা একটু বেশি হার্ড হয়েছিল, রুটিটা যদি একটু পাতলা হয় তাহলে এই মোগলাই পরোটা আরো বেশি ভালো হবে। তো সব সাইড ভালো করে ভেজে নিলেই দেখবেন যে আপনার পরোটা, মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। এটাকে চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেটা আরো বেশি টেস্টি হবে। এবার যে ডিমটুকু রাখলাম এটা দিয়ে একটি রোল তৈরি করব। মোগলাই পরোটার সাথে রোল ভালো জমবে। তো এভাবে আলুর সহ ডিম দিয়ে নিয়ে এক সাইড থেকে আমি এটাকে রোল করে নিব। এখন কত সুন্দর রোল হয়ে যাচ্ছে, এটা খুবই চমৎকার, এটা খেতে খুবই দারুণ হবে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বাস, রোল রেডি। দেখুন, একটু কড়া করে ভেজে নিলাম, চমৎকার হয়েছে। এবার এটাকে কেটে দেখাচ্ছি। মানে খেতে যে কি দারুণ হয়েছে এটা আসলে তৈরি করলে বুঝতে পারবেন, এবং খুবই কম উপকরণে, কষ্ট কম। বাচ্চারা বাসায় মোগলাই খেতে খুবই পছন্দ করে, তাই এভাবে খাওয়াবেন। রোলটাও কেটে নিই। পরিবেশন করবেন সস দিয়ে। সস, এরকম সসের রেসিপি আমাদের চ্যানেলে আছে, মেয়োনিজ সস। আপনারা চাইলে দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।